উপজেলা পরিষদ নির্বাচনের 7 কুসুমাডি ইউনিয়ন 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের উঠান উপজেলার সম্মানিত সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আমি মাতবর বাড়ির নাতি, কিন্তু চরগুসাই জমাতা বাড়ি, মাতবর বাড়ি, মোল্লা বাড়ি, গোয়া বাড়ি, মিয়া বাড়ি সবই কিন্তু আমার আত্মীয় বাড়ি। এখানে আবার বক্তব্য দেওয়ার কিছু নাই। বক্তব্য দেওয়া হলে একটা বোকা মিলব। আমি আশা করছি যে আরো অনেক লোক হবে। সাঁতারাতে সাদের এই শুরু কিন্তু রায়পাড়া পাতা থেকে এই ব্রিজের গোড়া পর্যন্ত 7, আর সালাম ভাইয়ের বাড়ি থেকে শুরু করে মহিবুল মিস্ত্রির বাড়ি পর্যন্ত 8, তাই না? যাই হোক, আমি সাবেক চেয়ারম্যান ছিলাম। চেয়ারম্যানের চেয়ারম্যান ছিল উপজেলা চেয়ারম্যানকে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আমাদের সংসদ দোয়ারনাগঞ্জের মাটি ও মানুষের নেতা সালমান এফ রহমান, সে কাজের লোক, সে অনেক দোয়ারনাগঞ্জ অনেক কাজ আছে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা এই 15 বছরে বাংলাদেশের যে পর্যায়ে এগিয়ে নিয়ে গেছে, যে পর্যায়ে নিয়ে গেছে, এটা কল্পনার ব্যাপার। যে জায়গায় নিয়ে গেছে এটা কাল্পনিক। মানুষ অনেক বিশ্বাস করে। আমার অনেকেই বলে যে এয়ারপোর্টটায় কিভাবে আসুন, আমাদের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট। আমি বলি এই যে আপনি খানবাড়ির থেকে চরগুসাই মিন্টুকোবাড়ির মতো পুষ্পাই রাস্তাটা, এটা আলমগীর ভাইয়ের দাম। এই পিস করছি, সড়ক ছিল না। আলমগীর ভাইয়ের মতো লোক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিল দেখা আমি করতে পারছি। সালমান এফ রহমানের মতো লোক আমাদের সংসদ থেকে কিন্তু আমি ইমামনগর থেকে ছিলেন আমাদের রাস্তা করতে পারছি। তাই সম্ভব হতো না। হাজার হাজার মাস আমার বিরোধিতা করবো। কোটি কোটি টাকা সম্পদের উপর রাস্তা লেগেছে। এখন অনেক দামি সম্পদ এসেছে। আমাদের ভাই আমি নিয়ে জোর করে বললাম ইঞ্জিনিয়ারে বলে দেন, পাগলামি করো না। সেটা কোন ধরনের পাগলামি করো? তুমি চেয়ারম্যান, আমি উপজেলা চেয়ারম্যান। আপনি আমার বড় ভাই, আমি ছোট ভাই। আমি তো আপনার উপজেলা চেয়ারম্যান হিসাব করি না। নিয়ে জোর করে আমার এই কাজটা করাইছি। এই যে আপনার যে রাস্তা, এটা আলমগীর ভাইয়ের দাম। আমি আলমগীর ভাইকে বলছি যে ভাই সালাম মাস্টার অনেক রাগারাগি করেন, তোমরা কি করো? সাবেক চেয়ারম্যান জনাল ভাই এই রাস্তাটা একটু করে দেবো। জেলা পরিষদ চেয়ারম্যান বললো আমি করবো। পরে এই রাস্তাটা আলমগীর ভাই ফোন করে বিশেষ ব্যবস্থা করে দিল। আলমগীর ভাই যেন বক্তব্য নাই, শুনেন, সে সালাম দিব, কাজ কিন্তু আপনাদের, আমরা এখান থেকে আসছি। আলমগীর ভাই সালাম দেবো, তার কথা বলতেছি তো, কাজ করে দিছে। আলমগীর ভাই দল মত নির্বিশেষে, শোনেন, দুয়ারে অনেক নেতা আছে, অনেক নেতা আছে, দল মত নির্বিশেষে আলমগীর ভাই গেলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত আমি দেখছি, সে কাজ করে দিছে। থানায় ফোন করে দিচ্ছে। অনেক বিএনপি অনেক জামাতের ব্যাপারে কিন্তু আলমগীর ভাইয়ের দেওয়া টিমেল আছে। এটা কিন্তু আমাদের প্রশ্ন হবে না। অনেক বার্তা আছে না, অস্বীকার করতে পারবো না কেউ। তার কাজে কথা বলে শেষ করে আমি বলি, যেহেতু আমি বললাম আমার নানা বাড়ি, আমি চেয়ারম্যান ছিলাম। আমি গল্পে বিশ্বাসী না, বাস্তবে বিশ্বাসী। আমরা এখানে প্রায় 200 লোক আছি না? আর সর্বশেষ কথাই শুনেন, আমরা অনেকে দোয়ার মধ্যে বাস করতেছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর ভাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর ভাই, ভাই একটু বলে দেখাব, আমি ভুলে আমরা ভাই পরে নেব। আপনার আলমগীর ভাই যদি এই প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগের সংগঠন আছে, যুবলীগের সংগঠন আছে, ছাত্রলীগের সংগঠন আছে, স্বেচ্ছাসেবী লীগের 4টা চলমান, 200 করে আমার নেতা আছে এক ওয়ার্ডে। আর আমরা এটা আছি ম্যাক্সিমাম নেতা গোছের লোক, সাধারণ লোকজন কিন্তু নাই। নেতা ছাড়া লোক চাইছিলেন আমার বাইক কাছে। আমরা যারা আছি নেতা, এই 400 নেতা 200 নেতা আছে।
এক একজন নেতা যদি 2টা করে ফোনা নেই কটা পড়ব কত কম 600 কত হয় 400 করে ভোট দিতে এক ওয়ার্ডে ওয়ার্ড আছে করা দর্শনায় 81টা ওয়ার্ড আছে 400 করে ভোটে কত ভোট হয় 28,000 সামথিং ভোট 30,000 30,000 ভোট আমাদের দাবি আছে এরপরে যে আর 2-4 ভোট আসবো না আমরা যে হাই হাই করি লাভ হবো প্রত্যেক ওয়ার্ডে আবার 400 করে ভোট ধরেন আপনি আমাকে বলি ভোট নাই আমরা ভোটের রাজনীতি করি আমরা ইলেকশন করি বারবার আমার ভোট জনগণ আমাদের ভালোবাসে আলুর ভাইকে ভালোবাসে এমপি সাহেবকে ভালোবাসে আমি আর কথা বলাবো না সময় শেষ আজকে যে প্রধান অতিথি আজকে যে আমাদের প্রার্থী আলুর ভাই আসছে আমি ধন্যবাদ জানাই কুসুমারিতে আসছেন আর 2-3টা প্রোগ্রাম হয়েছে কাজ করতে হবে কালকে আমি 1 ঘন্টার প্রোগ্রামে 300 লোক রেডি করছি যে আমরা চাইলে একমাত্র আপনার মসজিদের লোকজন ডাকবেন বসছি বলছি সবাই কাজ করবে